পৃথিবীতে যত জ্ঞান আছে, ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কৃষি বলেন, দর্জি বলেন, রাজমিস্ত্রি বলেন, যত পেশা আছে আল্লাহ তাআলা সব নবীদের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিখিয়েছে। পৃথিবীতে যত পেশা আছে সমস্ত পেশা কি আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিখিয়েছেন। তাহলে তুলনামূলকভাবে আমরা বুঝলাম যে অন্যান্য নবীদের যে দায়িত্ব ছিল সেটা তুলনামূলকভাবে সহজ ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্ব সেটা হলো অনেক কঠিন। এজন্য অন্যান্য দায়িত্বগুলো, অন্যান্য পেশাগুলো, কাজগুলো আল্লাহ তাআলা অন্যান্য নবীদের মাধ্যমে আঞ্জাম দিয়েছেন। এবং সবচেয়ে কঠিন যে বিষয় কোরআন, ইসলাম, এটা সবচেয়ে কঠিন। এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দক্ষ ব্যক্তিকে, সবচেয়ে সেরা মানুষকে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন এই কোরআন, এই ইসলামকে মানুষের সামনে পেশ করার জন্য। বিষয়টা কি স্পষ্ট? অন্য অন্য নবীদের দায়িত্ব কি তুলনামূলক কম এবং সহজ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা কি বেশি এবং জটিল, কঠিন। এটা স্পষ্ট। আসেন একটা মাসালা, তাহলে ডাক্তারি, কেউ যদি ডাক্তারি করে ইউটিউব আর ফেসবুক দেখে দেখে অপারেশন করে, তাহলে কি তাকে বুদ্ধিমান বলা হবে নাকি নির্বোধ বলা হবে? এত সহজ বিষয়, পেট কাটলাম, বাচ্চা বের করলাম, আবার সেলাই করে দিলাম, সহজ না? তাহলে তুলনামূলক সহজ বিষয় যদি কেউ করতে যায় ইউটিউব আর ফেসবুক দেখে, তাহলে তাকে যেমন বুদ্ধিমান বলা হবে না, তাহলে তুলনামূলক অনেক কঠিন বিষয় কোরআন বোঝা, ইসলাম বোঝা, সে যদি ইউটিউব আর ফেসবুক দেখে ইসলাম পালন করতে চায়, তাহলে কি তাকে বুদ্ধিমান বলা হবে? বিষয়টা ক্লিয়ার? অন্যান্য নবীদের দায়িত্ব ছিল কি সহজ, আমাদের নবীর দায়িত্ব কঠিন। অন্যান্য নবীর যে দায়িত্ব সেটা করতে যদি নির্বোধ বলা হয়, তাহলে সবচেয়ে কঠিন বিষয় সেটা আমি ইউটিউব আর ফেসবুক দেখে করব, এটা কি বুদ্ধিমানের কাজ? এজন্য এটা ফিতনা। যদি কেউ হিদায়াতের উপর থাকতে চায়, তাহলে অবশ্যই শারীরিক সুস্থতার জন্য যেমন নির্ভরযোগ্য একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হয়, ঠিক তেমন ইসলাম পালনের ক্ষেত্রে ইউটিউব আর ফেসবুক দেখে নাচানাচি করলে ইসলাম পালন হবে না। যে কোনো একজন নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুযায়ী ইসলাম পালন করতে হবে, তাহলেই তখন সেটা ইবাদত হবে।